বেলা বাড়তেই গরমের চোখ রাঙানিতে গাছ কেমন যেন ঢলে যাচ্ছে। গ্রোথ ডাউন, নিয়মমাফিক জল ও সার দিচ্ছেন, তাও রোদের দাপটে গাছ ফ্রেশ রাখা মুশকিল হচ্ছে। এই একটা লিকুইড সার দিলেই গাছ সুস্থ, সতেজ ও হেলদি রাখা সম্ভব হবে। তো এই লিকুইড সারের নাম কি, কিভাবে, কতটুকু ও কি পরিমাণে গাছে দিতে হবে, এই সবকিছুই সহজভাবে বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। শুরুতেই এই লিকুইড আসলে কি সে বিষয়ে জানা যাক। এটা হলো সিউইড এক্সট্রাক্ট। সিউইড এক্সট্রাক্ট এটা তো বুঝলাম, কিন্তু এটা কি তা নিয়ে এবার বলি। সিউইডের লিকুইড আসলে সমুদ্রের শৈবাল অর্থাৎ সি অ্যালগি থেকে তৈরি একটি প্রাকৃতিক তরল সার। এটা কোনো হার্ড কেমিক্যাল না, বরং এটা গাছের জন্য এক ধরনের গ্রোথ বুস্টার। এতে থাকে ন্যাচারাল বেশ কিছু হরমোন, যেমন ধরুন অক্সিন, সাইটোকাইনিন। এছাড়া মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, সেটা গাছের ইমিউনিটি বাড়ায়। এবার বলবো গরমে এটাই কেন গাছে দেওয়া দরকার। অত্যধিক গরমের দরুন গাছগুলো ট্রেসে চলে যায়, পাতা নুয়ে পড়ে, গ্রোথ কমে যায়। কিন্তু এই সময় সিউইড গাছকে হিট স্ট্রেস থেকে বাঁচায়, পাতাগুলো সবুজ রাখে, নতুন কুড়ি আনতে সাহায্য করে। এবার আসি এই সিউইডের ডোজ কি হবে। ব্যবহারের আগে বোতলটি অবশ্যই করে এরকম ঝাঁকিয়ে নেবেন। 2 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে পাতায় স্প্রে করে হোক বা মাটিতে দেওয়া যাবে। তবে পাতায় যদি স্প্রে করেন কাজ খুব দ্রুত এবং ভালো হয়। এই স্প্রের কাজটা সূর্য ওঠার আগে, আর্লি মর্নিং এ, আর যদি সকালে এটা স্প্রে করা সম্ভব না হয় তাহলে সূর্যাস্তের পর গাছে দেওয়া যাবে। কিন্তু প্রচন্ড রোদে অর্থাৎ দুপুরে কখনোই এটা গাছে প্রয়োগ করবেন না। প্রথমবার দেওয়ার 10 থেকে 15 দিন পর দ্বিতীয় ডোজ হিসেবে আবার গাছে দিতে পারেন। এটা প্রায় সব ধরনের গাছে দেওয়া যায়। গোলাপ, জবা, টমেটো, লঙ্কা, বেগুন থেকে শুরু করে মানি প্ল্যান্ট, এমনকি অ্যারিকা পাম ও অর্কিডে দেওয়া যাবে। কিন্তু বিশেষ কিছু গাছ বা অনেক ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না। যেমন ধরুন ক্যাকটাস বা স্যাকুলেন্ট, অ্যালোভেরা, জেট প্ল্যান্ট, ক্যাকটাস, এতে দিতে পারবেন না। এর কারণ হলো এই গাছগুলো কম জল ও অল্প পুষ্টিতে ভালো হয়। সিউইড দিলে বেশি ময়েশ্চার ধরে, ফলে রুট রট হতে পারে। খুব ছোট বা সদ্য গজানো গাছে এই সিউইড না দেওয়াই ভালো। এ সময় এই খুব ছোট্ট গাছগুলোর শিকড় খুব সেনসিটিভ থাকে। শিকড় নরম থাকার দরুন সিউইড শিকড়ে পড়লে পুড়ে যেতে পারে। এছাড়া সদ্য রিপোর্ট করা গাছে দেবেন না, কারণ গাছ তখন স্ট্রেসে থাকে। সঙ্গে সঙ্গে সিউইড দিলে শক বাড়ে। সেজন্য গাছ লাগানোর অন্তত 15 থেকে 20 দিন পর দেবেন। আরো একটা বিষয়, সিউইড কিন্তু জলে গুলে গাছে দেবেন। এবার বলবো এই সিউইড বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড বাজারে আনছে, সেটা বায়োএনজাইম, বায়োভিটা এক্স এবং ইপোর যেরকম সাগরিকা রয়েছে। এর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয় বলি, এই যে ব্র্যান্ড বা প্রোডাক্টের নাম এখানে উল্লেখ করলাম, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি বিশেষ করে বেশ কিছুদিন হলো সাগরিকা দিচ্ছি, তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো আসছে। আপনি চাইলেই সিউইড এক্সট্রাক্ট রয়েছে এরকম যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। আপনি যে ব্র্যান্ডের এই সিউইড এক্সট্রাক্ট গাছে প্রয়োগ করবেন তার গায়ে যে ডোজ রয়েছে সেই অনুপাতেই দেবেন। বিভিন্ন কোম্পানি তার তৈরির ফর্মুলা অনুযায়ী এই ডোজটা নির্ধারণ করে। এতক্ষণ ধরে এই সিউইড এক্সট্রাক্ট নিয়ে এই যে ছোট্ট ট্রিকটা বললাম, এটা যদি আপনি ফলো করেন, গরমেও বাগানের গাছ থাকবে সবুজ ও প্রাণবন্ত। ভিডিওটি কাজে লাগলে লাইক ও শেয়ার করবেন।
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। এরকম কন্টেন্ট নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।